আজ হাইকোর্টে অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে মামলার শুনানি ছিল। তো মামলার শুনানিতে কী হয়েছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এসএসসি নিয়োগে অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে মামলা করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো এই বিষয়ে কী পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, কিছুদিন আগে আশা করি আপনারা জানেন আন্দোলন করা হয়েছিল এবং মামলা দায়ের করা হয়েছে। এই যে রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল, রেজাল্টের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো অনেক মামলা রয়েছে এই এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়ে, ঠিক আছে। তো একজন কিন্তু অযোগ্য চাকরির নাম ছিল রেজাল্টে, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছিল। এবং এই যে অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, এই বিষয়ে কিন্তু যদিও পরে মামলা শুনানি রয়েছে। তো আজকে কিন্তু আংশিক সময়ের শিক্ষক এই নিয়ে কিন্তু মামলা আজকে ছিল, ঠিক আছে। তো যদি কোনো আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন পরীক্ষার ফর্ম ফিল আপের সময়, তাহলে তার প্রার্থীপদ বাতিল হবে, আদালত জানানো কমিশন। তো বুধবার এসএসসি নিয়োগ সংক্রান্ত 3টি মামলার শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তারই মধ্যে একটি মামলা ছিল এক আংশিক সময়ের শিক্ষকের করা। তিনি অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি 10 নম্বরের দাবি করে মামলা করেন। তার যুক্তি ছিল 2 জন আংশিক সময়ের শিক্ষককে পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। গত সোমবার এই অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন তিনি। মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। 2 জন আংশিক সময়ের শিক্ষককে অভিজ্ঞতার নম্বর দেওয়া হলে সবাইকে সেই নম্বর দিতে হবে। আবেদন ছিল মামলাকারীর। আগামী 2 ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 2 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তো মামলার বিষয়বস্তু কী ছিল, এই যে একাদশ দ্বাদশে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে, আশা করি আপনারা জানেন। তো আদালতে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর অভিযোগ আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর না দেওয়ার কথা বলা হলেও একাধিক ক্ষেত্রেও সেই নম্বর দেওয়া হয়েছে। এই মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। তো 10 নম্বর নিয়ে আর কি অভিযোগ রয়েছে, কে অভিযোগ করছেন যে স্বাস্থ্য দপ্তরে কর্মরত ব্যক্তিরাও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেয়েছেন। তার প্রশ্ন, যে ব্যক্তি 1997 সালে তিনি কী করে অভিজ্ঞতা 10 নম্বর পেলেন, এমন নানাবিধ অভিযোগ উঠেছে। আরও মামলা এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না। মঙ্গলবার সরকারি অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলগুলির বেশ কয়েকজন শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের প্রশ্ন, এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় তাদের কেন অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে না। মামলাকারীদের আইনজীবী আরও বলেন, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন তাদের যদি পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয় তাহলে এরা কেন পাবে না। মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে সোমবার 2টি মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার আরেকটি মামলা হয়। সব মিলিয়ে বুধবার আজকে 3টি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হয়। একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে 2016-এর যারা টেন্টেড ক্যান্ডিডেটস রয়েছেন। তো টেন্টেড ক্যান্ডিডেটসদের ওএমআর, বাবার নাম, রোল নাম্বার, বিষয় সহ ডিটেলস ওয়েবসাইটে প্রকাশিত করতে হবে, এটা কিন্তু নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি, ঠিক আছে। 2025-এর লিস্টের সঙ্গে মিলিয়ে দেখতে চান বিচারপতি। তো একটা বিশাল বড় ব্রেকিং, কমিশন আজ কোর্টে জানালো পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল এদের এক্সপিরিয়েন্স নম্বর বাদ যাবে, যেগুলো লিস্ট 2 ডিসেম্বর প্রকাশিত করা হবে। তো আর এদিকে তো বন্ধুরা আপনারা জানেন ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলন করছেন। তো 1 লক্ষ শূন্যপদ যেন বাড়ে এবং এই যে এক্সপিরিয়েন্স নম্বর সেটা যেন বাতিল করা হয়। তো আন্দোলন করছেন, হাইকোর্টের পারমিশন বর্তমানে লাগছে। তো হাইকোর্টের পারমিশন পেলেই আবারও নতুন করে বড়সড় আন্দোলন করা হবে খুব শীঘ্রই। যখনই ডেট ফিক্স হবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।